তো আমরা নিজেদেরকে যে আজ মানুষ বলছি, আমরা মানুষ বলি এই 3.5 হাত বডিকে। এই বডি আল্লাহ পাক কেমনে বানিয়েছেন এর প্রক্রিয়া এখানে বলেছেন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছেন। আসলে মূলত 1 ফোঁটাও না, আমরা 1 ফোঁটা বলছি। এটা হচ্ছে শুক্রকীট, হাজার হাজার কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক একটা শুক্রকীটকে বেছে নিয়ে চয়ন করে তার মতো করে, আমার মতো করে নয়, আমার আব্বার মতো করে নয়, আমার মায়ের পছন্দ মতো নয়। কার পছন্দ মতো? কার পছন্দ মতো? আল্লাহর পছন্দ মতো। কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক তার পছন্দ অনুযায়ী একটা শুক্রকীটকে তিনি মায়ের রেহেমে ঢুকাই দিয়েছেন। বাস সেখান থেকে তিনি ফেরেশতার মাধ্যমে এই সুন্দর কারিগরির মাধ্যমে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু মূলত এইটা কোনো মানুষ না, মানুষ হচ্ছে রূহ। মানুষ কি ভাই? রূহ। যেটা এই রূহের একটা মারকাব বা বাহন হচ্ছে এই যে আমার 3.5 হাত বডি। তো আমরা নিজেদেরকে যে আজ মানুষ বলছি, আমরা মানুষ বলি এই 3.5 হাত বডিকে। এই বডি আল্লাহ পাক কেমনে বানিয়েছেন এর প্রক্রিয়া এখানে বলেছেন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছেন। আসলে মূলত 1 ফোঁটাও না, আমরা 1 ফোঁটা বলছি। এটা হচ্ছে শুক্রকীট, হাজার হাজার কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক একটা শুক্রকীটকে বেছে নিয়ে চয়ন করে তার মতো করে, আমার মতো করে নয়, আমার আব্বার মতো করে নয়, আমার মায়ের পছন্দ মতো নয়। কার পছন্দ মতো? কার পছন্দ মতো? আল্লাহর পছন্দ মতো। কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক তার পছন্দ অনুযায়ী একটা শুক্রকীটকে তিনি মায়ের রেহেমে ঢুকাই দিয়েছেন। বাস সেখান থেকে তিনি ফেরেশতার মাধ্যমে এই সুন্দর কারিগরির মাধ্যমে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমাদের এই শরীরের সৃষ্টির মাঝে মূল পদার্থ হলো 4টা। কয়টা ভাই? 4টা। যেটাকে ফার্সিতে বলে আব, আতেশ, খাক, বাদ। অর্থাৎ আব মানে হচ্ছে পানি, আতেশ মানে হচ্ছে আগুন, খাক মানে হচ্ছে মাটি, বাদ মানে হচ্ছে হাওয়া বা বাতাস। ঠিক আছে? আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টি বস্তু আমার আপনার প্রত্যেকের ভিতরে আছে। কিন্তু মূল যেই ইঞ্জিন, যেইটা মূল মানুষ, যেইটা এইটা দুনিয়ার কোনো পদার্থ দিয়ে আল্লাহ পাক বানান নাই। এটার নাম হচ্ছে রূহ। এটার নাম কি ভাই? রূহ। রূহ কি? এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন রূহ এটা হলো আমি আল্লাহ পাকের একটা আদেশ মাত্র। আদেশ। এটা দেখা যায় না, এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা অনুভব করা যায় না। দুনিয়াতে এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই ডিজিটাল জামানায়, এই উন্নতির জামানাতেও আজ পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার কেউ করতে পারেনি যেই মেশিনের সাহায্যে রুহু দেখা যাবে, রুহু ধরা যাবে, রুহু ছোঁয়া যাবে, রুহুকে স্পর্শ করা যাবে না। এটা পারা যাবে না। এটা হলো আল্লাহ পাকের একটা হুকুম। রুহ কি? আল্লাহ পাকের হুকুম। এটা দেখা যায় না। বাতাস আপনারা দেখেছেন জীবনে? কি বলেন? বাতাস দেখছেন? শুধু মনে হয় যে গাছটা তো নড়তেছে, ভালো কথা, বাতাস দেখাও। গাছ দেখাও কে? গাছ দেখাও কে? বলে এখন বাতাস আছে, আমার কাপড়টা নড়াচড়া করে। এটা তো কাপড় দেখাইলাম, ইয়া বাতাস দেখাও, বাতাস দেখাও। এখনো বাতাসে দেখাইতে পারো না, আবার রুহু দেখতে চাও? রুহু দেখতে চাও না, রুহু দেখা সম্ভব না। এই রুহু আল্লাহ পাক যে আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। এইটাকে আল্লাহ পাক দুনিয়ার কোনো পদার্থের সাহায্যে বানান নাই। আমাকে আল্লাহ পাক যেই বডি দান করেছেন, আপনাকে আল্লাহ পাক যেই বডি দান করেছেন, এই বডির কথা এখানে বলেছেন। এই বডিকে আল্লাহ পাক 1 ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছেন। এই নাপাক পানি আল্লাহ পাক কোন জায়গা থেকে সংগ্রহ করলেন? বলে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক সংগ্রহ করেছেন। আপেল থেকে, আঙ্গুর থেকে, কলা থেকে, লেবু থেকে, জাম থেকে, জামরুল থেকে, পেঁপে থেকে, এরকমভাবে পেয়ারা, যত ফলমূল আছে, এক কথাই দুনিয়ার বিভিন্ন পদার্থগুলিকে আল্লাহ পাক একত্রিত করে 1 ফোঁটার সাহায্যে, আসলে মূলত 1 ফোঁটাও না, আমরা 1 ফোঁটা বলছি। এটা হচ্ছে শুক্রকীট, হাজার হাজার কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক একটা শুক্রকীটকে বেছে নিয়ে চয়ন করে তার মতো করে, আমার মতো করে নয়, আমার আব্বার মতো করে নয়, আমার মায়ের পছন্দ মতো নয়। কার পছন্দ মতো? কার পছন্দ মতো? আল্লাহর পছন্দ মতো। কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক তার পছন্দ অনুযায়ী একটা শুক্রকীটকে তিনি মায়ের রেহেমে ঢুকাই দিয়েছেন। বাস সেখান থেকে তিনি ফেরেশতার মাধ্যমে এই সুন্দর কারিগরির মাধ্যমে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন বলতে কি বুঝলাম? আমাদের রুহু, বডি, বডি, এই বডির কথা এখানে এসেছে। রুহু তো আল্লাহ পাক তার হুকুমে সৃষ্টি করেছেন, এটা একটা হুকুম, এটা তো কোনো পদার্থ নাই। আমাদের এই শরীরের সৃষ্টির মাঝে মূল পদার্থ হলো 4টা। কয়টা ভাই? 4টা। যেটাকে ফার্সিতে বলে আব, আতেশ, খাক, বাদ। অর্থাৎ আব মানে হচ্ছে পানি,
আতেশ মানে হচ্ছে আগুন, খাক মানে হচ্ছে মাটি, বাদ মানে হচ্ছে হাওয়া বা বাতাস। ঠিক আছে, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি বস্তু আমার আপনার প্রত্যেকের ভিতরে আছে। যদি কোনোদিন সুযোগ হয় এটার ব্যাখ্যা ইনশাল্লাহ দেব। আমার ভিতরে মাটি আছে কিভাবে, আমার ভিতরে আগুন আছে কিভাবে, বাতাস আছে কিভাবে, এটা অন্য একটা ব্যাপার। ইনশাল্লাহ মানুষের সৃষ্টি সম্পর্কে যদি আলোচনা হবে, শুধু এটাকে কেন্দ্র করে ওই দিন ইনশাল্লাহ বিস্তারিত বলার ইচ্ছা করব। আজকে আমরা এতটুকু জানি যে আমরা যেই 3.5 হাত বডিকে মানুষ বলছি, এই মানুষটাকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছেন। কিন্তু এইটা আসলে মানুষ না, এটা হচ্ছে মানুষ থাকার একটা বাসস্থান, মানুষের একটা সওয়ারি, হ্যাঁ, মানুষের একটা কি বলে বাহন, জি, খাসা।